আর্জেন্টিনার পাগলা ভক্ত আজাদ মেম্বার নোয়াখালীর সেনবাগে নিজের বাড়ি থেকে চায়ের দোকান সবকিছুই রাঙিয়েছেন আকাশী নীল রঙে। বিশ্বকাপ এলেই শুরু হয় তার ফুটবল প্রীতি। নিজের গাটের টাকা খরচ করে সবার মাঝে তা ছড়িয়ে দিতে চান। নোয়াখালী থেকে হাসিব আলামিনের রিপোর্ট। ভালোবাসার কোনো মূল্য হয় না, তাই তো প্রায় 10,500 মাইল দূরের আর্জেন্টিনাকে মনে প্রাণে গেঁথে নিয়েছেন বাংলার কোটি ফুটবল সমর্থক, যার মধ্যে একজন অনন্য আজাদ মেম্বার। নোয়াখালীর সেনবাগ উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের 4 নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য তিনি। পেশায় চা দোকানদার হলেও আলবিসেলেস্তেদের প্রতি তার পাগলামি এনে দিয়েছে ভিন্ন পরিচিতি। ছোটবেলা থেকে আর্জেন্টিনার অন্ধভক্ত আজাদ। বিশ্বকাপ কিংবা কোপা আমেরিকা এলেই বদলে যায় তার চারপাশ। বাড়ি থেকে দোকানঘর সাজিয়ে তোলেন আকাশি সাদা রঙে। এবারও যার ব্যতিক্রম নয়। বহু দূর দূরান্ত থেকে আমার এখানে খেলা দেখতে আসে, অনেক আর্জেন্টিনার ফ্যান ফলোয়ার আমার এখানে খেলা দেখতে আসে। আমি খেলা শেষে এখানে বিরিয়ানির ব্যবস্থা করি, সকল আর্জেন্টিনার সমর্থনের জন্য আপ্যায়নের ব্যবস্থা করি। আজাদ মেম্বারের এমন পাগলামি দেখতে বিভিন্ন জেলা থেকেও ছুটে আসছেন আর্জেন্টিনার সমর্থকরা। কেউ ছবি তুলছেন, কেউ ভিডিও ধারণ করে ছড়িয়ে দিচ্ছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। এখান থেকে ওই দোকানে পর্যন্ত সে সমস্ত ঘর, টেবিল এবং কি দোকানে আসবাবপত্র পর্যন্ত সে আর্জেন্টিনার পতাকা রং করছে। টাকা না থাকলেও যে তার দলের প্রতি ভালোবাসা থাকে সেটা তিনি প্রকাশ করছেন। এক কথায় বলতে উনি আর্জেন্টিনার পাগলা ভক্ত। শুধু সাজসজ্জায় নয়, ধার করে হলেও সমর্থকদের জন্য ব্যবস্থা করেন খাবার দাবারের। থাকে খেলা দেখার আয়োজন। শুধু তাই নয়, এবারও লিওনেল মেসির হাতে শিরোপা উঠলে পুরো এলাকাবাসীকে গরু জবাই করে খাওয়ানোর ঘোষণাও দিয়ে রেখেছেন তিনি। মেসির হাতে তো দিয়ে বলে বিশ্বকাপ ট্রফি উঠে আমার একটা স্বপ্ন, আমি আমার এই মার্কেটে আমার এলাকাবাসীকে নিয়ে, আমার আর্জেন্টিনার ফ্যান ফলোয়ার নিয়ে ডাইরেক্ট একটা গরু জবাই করে বিরিয়ানি খাওয়াই দেবো। বাবার দেখা দেখি আজাদ মেম্বারের ছেলেরাও এখন আর্জেন্টিনার একনিষ্ঠ সমর্থক। আমরা 2 ভাই 2 বোন, আমার মা, আমরা সবাই মিলে আর্জেন্টিনা সাপোর্ট করি। আমার আব্বু এই মার্কেটটাকে আর্জেন্টিনা রঙে করছে, তাই আমি অনেক খুশি। বিশ্বকাপের উন্মাদনায় শুধু সেনবাগের আজাদ মেম্বার নয়, ভাসছে পুরো দেশ। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।